হ্যালো বন্ধুরা, আমার ব্লগে ওয়েলকাম। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ছুটির দিন, তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠান্ডায় অনেক দিন থেকে বাইরে বেরোনো হয়নি, আর ছুটির দিন মানে একটু জুস টুস খেতে যাওয়া হয়। বর যেহেতু বাড়িতে আছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর বাড়ি থেকে বেরোলাম, ভিডিওটা পুরোটা দেওয়া হয়নি, কারণ যেন আমার হাতে দরজা লাগানোর সময় প্রচণ্ড জোরে হাতে লেগে গেছে। তাই বাড়ি থেকে বেরোনোর পরে ভিডিওটা বানিয়েছি। একটু টাইম লেগে গেল, হাত পুরো মানে একদম অবশ মতো হয়ে গেছিলো। তো যাই হোক, যাচ্ছি। অনেক দিন থেকে ব্লাউজ কাটানোতে দেওয়া হয়েছিল, সময় হয়নি যেতে। আর বিশেষ করে ঠান্ডায় বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো হয়নি। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পুরো স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। ওকে, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ওকে, কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি, পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। তো ভিডিওটা লং হবে, বেশিও লং হবে না। তো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি, পুরো ব্লগটা দেখো। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো পুরো ব্লগটা না দেখে স্কিপ করো না, গিয়ে সবটাই বুঝতে পারবে। দেখতে থাকো। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবো, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, বানাতে দেবো, তো এইখানে দেই। পয়সা যথেষ্ট নাই, কিন্তু ব্লাউজও হেভি বানায়, ঠিক আছে না? আর আমাকে তো দেখছো রোগা পাতলা, তো আমার হিসাবে ব্লাউজ বানাতে মানে কেউ সেরকম ফিটিংও ঠিক পারে না, পারে না, ও পারে না, অনেক কিছু। তো এনার কাছে প্রথম থেকে করি, তো ফিটিংও ঠিক করে, আর উপর সে ডিজাইনও ঠিক আপনার মনের ডিজাইন বানায়, বলতে হয় না। তো সেই হিসাবে পয়সা নিতে হলে মানে আমাদের যে বাঙালির যে চৌকা কাট বলে বা চলি কাট বলে, সেই কাটিং বানাতে হলে অনেক পয়সা লাগে, ঠিক আছে? কিন্তু নিজে বানায়, খুব সুন্দর বানায়। এরপরে দেখো, সেখান থেকে ব্লাউজটাও নিয়ে চলে এলাম। এবারে বাড়িতে যেহেতু গোপাল এনেছে, গোপালকে দেখতে যাব, তো ভাবলাম চকলেট লাড্ডু টাড্ডু নিয়ে যাই। তো তোমরা পুরো ব্লগটা দেখো। এরপরে দেখো ব্লাউজটা নেওয়া হয়ে গেল। ব্লাউজটা নেওয়ার পরে ভাবলাম
যখন আমরা এ বাড়িতে এসেছি, এই বাড়ির কাছে এসেছি ব্লাউজ দোকানে, তো বাড়ি থেকে ঘুরে যাব, বড় ঘর এটা আমরা বলি। তো আমি এখানে কমসে কম 5-7 বছর থেকে গেছি। তো তারপরে নতুন একটা যখন ঘর কেনা হলো সেখানে গেলাম। তো বলতে পারো আমার এখানে টানটাই বেশি, যেখানে যাই না কেন এখানেই আসতে হয়। তো এলাম, আর আমার বড় যা গোপাল এনেছে নতুন, তাকে দেখতে আসবো বলে আসা হয়নি। চকলেট নিলাম তার জন্য, আর লাড্ডু নিলাম, দিয়ে বাড়িতে এসেছি। লাড্ডু কেনা হয়ে গেল, মতিচুরের লাড্ডু নিলাম আর চকলেট নিলাম তার জন্য, যেহেতু প্রথমবার যাচ্ছি কিছু হাতে না নিয়ে যাওয়া যাবে না, তাই নিয়ে নিলাম। এরপরে বাড়িতে যাব। জুস, এখানে গান্নার জুস, আখের জুস দোকান বসছে, তো আখের জুস খাবে বললো। আমার তো ঠান্ডা লেগে গেছে, তাই আমি খাইনি আখের জুসটা। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে প্রায়, এবারে বাড়িতে যাচ্ছি। মিষ্টি দোকানে দেখো দাঁড়িয়ে আছি, কি মিষ্টি নেবো ভাবতে ভাবতে মতিচুরের লাড্ডু নেওয়া হলো। মতিচুরের লাড্ডু প্যাকিং হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে আছি। দেখো মিষ্টি দোকান থেকে বেরিয়ে এবারে যাচ্ছি বাড়িতে। তো তোমরা পুরোটা দেখো। এবারে বাড়িতে চলে এলাম, গেটের মুখে বাড়িতে ঢুকবো। এ দেখো এসে গেছি। গোপালকে তোমাদের দেখালাম, প্রথম গোপালের মুখ তোমরাই বলতে গেলে দেখলে, তারপরে তো আমিও দেখলাম। তো ছোট্ট গোপাল এনেছে, আমি আসবো বলে আমার অসুবিধা হলো, তো আসতে পারিনি। আজকে রবিবার ছিল, বড়বাবু বাড়িতে, তাই নিয়ে চলে এলো। তো আমি গোপালের জন্য যা যা নিয়ে এসেছিলাম সব তাকে খেতে দিয়ে দিলাম। আর আমার অনেক ইচ্ছা গোপাল রাখবো, কিন্তু আমার ছোটো বাচ্চা, তাই রাখতে পারি না। তো আমি ভাবলাম কি চলো আমার কাছে না, তো আমার জায়ের কাছে মতলব আমার কাছে। তো আমি এসে তাকে চকলেট নিয়ে এসেছিলাম, চকলেট দিলাম, আর ভোগ মানে লাড্ডুটা তাকে ভোগ নিবেদন করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এরপরে ব্লগটা দিতে পারবো না মনে হচ্ছে, কারণ আমরা যখনই এখানে আসি খাওয়া দাওয়া করেছি, তো খাওয়া দাওয়া করা অবধি তো ভিডিও বানানো সম্ভব নয়, এইটুকু। এরপরের ব্লগে দেখা হবে, ওকে।
এরপরে গোপালকে খাওয়ানো হয়ে গেল। খাওয়ানোর পরে খাওয়ার ভোগ নিবেদন করে দিয়েছি দেখো। তো গোপালকে খাওয়া দাওয়ার পরে ভাবছি বাড়ি চলে যাব। তো আমার বড় যা আনাজ কাটতে বসছিল, বললো রান্না বান্না করছি, খেয়ে যাবে। তাই এই অবধি ব্লগটা, এরপরের ব্লগে দেখা হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ওকে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও।